নমস্কার। কালচক্র চ্যানেলে প্রত্যেক দর্শক বিন্দুকে আমার তরফ থেকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছে ও সুস্থ আছে। ভগবান আপনাদের মঙ্গল করুক, এই কামনায় আমি প্রতিদিন ঈশ্বরের কাছে করে থাকি। তো বন্ধুরা, আজ আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব গুরুত্বপূর্ণ টপিকটি, কারণ কিছু ছোট ছোট জিনিস আমরা যদি ঘরে ঠিকঠাকভাবে না রাখতে পারি, তখন আমাদের ঘরে বাস্তুদোষ দেখা দেয় এবং তার ফলে আমাদের জীবনের আয় উন্নতি কমে যায় ও ভাগ্যটি ঠিক মতন আমাদের সাথ দেয় না। তো সেই কারণে আজকে আমি একটি টপিক নিয়ে এসেছি, যেটি হলো আমরা যে প্রতিদিন ঘড়ি ব্যবহার করি, কারণ ঘড়ি আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতেই আছে। ঘড়ি ছাড়া আমরা একেবারেই অচল। সেই দেয়াল ঘড়ি আমরা কোথায় কিভাবে সেটাকে লাগালে পরে আমাদের সঠিক পথ একটি আমরা খুঁজে পাব এবং আমাদের বাস্তুদোষ কেটে যাবে ও আমাদের জীবনটা খুব ভালোভাবে অতিবাহিত হবে। আজকে সেই বিষয়ের উপরেই বলবো। তবে সঠিকভাবে বলার আগে প্রতিদিনের মতোই আবার আজকে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকম কোনোভাবে স্কিপ করবেন না। কারণ ভিডিওর মাঝখানে আমি অনেক কিছু বলে থাকি, সেগুলো আপনাদের মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই নোটিফিকেশনটি আপনাদের কাছে গিয়ে যথাসময়ে পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে আপনারা কোনোভাবেই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে, সেভাবে অন্য বন্ধুদের আমার ভিডিওটি দেখার একটি সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আজ নিয়ে আসছি নতুন টপিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘড়ি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের জীবনে মনে করা হয়। কিছু টিপস আছে, যে টিপসগুলো আপনাদেরকে বলে দিলে পরে, অর্থাৎ ঘড়িটা কিভাবে কোথায় স্থাপন করলে পরে আপনাদের ভালো হবে, সেটি সম্পর্কেই আজকে বলবো। প্রতিটি বাড়িতেই অন্তত করে আমি মনে করি একটি করে ঘড়ি আছে। এই ঘড়ি কোন দিকে রাখা হয়েছে বা কিভাবে সেটি ঝোলানো হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ সঠিকভাবে সঠিক জায়গায় যদি ঘড়িটি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা অতিশয় হয়ে ওঠে। আমরা জীবনে কোনোভাবে কোনো কিছু করতে পারি না, আমাদের সময়ের অনুবর্তিটা আমাদের মধ্যে আসে না, এর ফলে আমরা পিছিয়ে যেতে পারি। অবশ্যই বন্ধুরা, ঘড়ি এমন একটি জিনিস, যে ঘড়ি আমরা ভুলভাল জায়গায় স্থাপন করলে পরে আমাদের জীবনে অনেক রকম ব্যাঘাত আসতে পারে। তো বন্ধুরা, এই ঘড়ি রাখার সঠিক নিয়মটি আমি এখন বলছি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে সবসময় ঘড়িটি রাখা উচিত, কারণ এই দিকটাকে শুভ দিক বলা হয়। ঘড়ি কোনো সময় যেন আপনারা দেখবেন যে টাইমের থেকে পিছিয়ে না পড়ে। আপনারা এই জন্যে ঘড়িকে দরকার হলে 5 মিনিট বা 10 মিনিট প্রথম দিকে এগিয়ে চলো, ফাস্ট করে রাখো, তাহলে আপনাদের জীবনে গতিগুলো ফাস্ট হবে। অবশ্যই করে বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি ফেলে রাখবেন না। কারণ যদি আপনারা বাড়িতে বন্ধ ঘড়ি রেখে দেন, সেইখানে দেখতে পাওয়া যায় যে আপনাদের জীবনে তার প্রচুর নেগেটিভ প্রভাব পড়ে এবং আপনারা পিছিয়ে যেতে পারেন। অনেক ক্ষেত্রেই আমি দেখতে পেয়েছি যে এই মানুষের চাকরি চলে যায় বা মানুষ কর্মজীবনে ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে না, সারা জীবন এর দুয়ারে ওর দুয়ারে ঘুরে বেড়ায়। এই একটি মূল কারণ হলো ঘড়ি। কারণ দেখা গেছে যে ঘড়ি
কোনো একটি রিস্ট ওয়াচ আমরা দেখতে পেলাম যে ঘরের কোনো জায়গায় সে লুকিয়ে রেখেছে কারো জন্যে, তো সেটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সেই ঘড়িটাই আমাদের জীবনে একটি নেগেটিভ জিনিস প্রভাব আমাদের জীবনে প্রবাহমান করে তোলে। তো বাস্তুশাস্ত্র অনুযায়ী ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে ঘড়ি কখনোই রাখবেন না, কারণ এই দিকটা অশুভ বলে মনে করা হয়। যত নেগেটিভ এনার্জি আমাদের এই বাড়িতে দক্ষিণ দিক থেকেই আসে, তো ঘড়িরও নেগেটিভ এনার্জি আপনাদের জীবনে পড়বে যদি কিনা আপনারা দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে ঘড়িটিকে রাখেন। তো বন্ধুরা, বাড়িতে ভুল করেও আবার মনে করে দিচ্ছি, ভাঙ্গা বা নষ্ট ঘড়ি কখনোই রাখবেন না। এবং এর সঙ্গে আপনারা দেখবেন যাতে ঘড়িতে কোনোভাবেই ধুলোবালি না পড়ে। আর দেওয়ালের কালার দেখবেন কোনো জায়গায় যেন, যেখানে আপনারা ঘড়িটা রাখবেন সেখানে কোনো রকমভাবে কোনো কালো ছায়া যাতে না পড়ে, তো সেইভাবেই ঘড়িটিকে স্থাপন করবেন। তো বন্ধুরা, ঘড়ি সম্পর্কে আজকে মোটামুটি এইটুকুই বললাম। তো আপনারা অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের কি দরকার, কিসের উপরে আরও আলোচনা করলে আপনাদের ভালো হবে, সেটা যদি আপনারা বলেন তাহলে আমার বুঝতে আরও সুবিধা হবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার আমাকে যেভাবে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে, তেমনিভাবে অন্য বন্ধুরাও ভিডিওটি দেখে আনন্দ অনুভব করবে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখার সুযোগ পায় এবং তার জীবনটাকে খুব ভালোভাবে চালাতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আগামী দিন আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।